আমার জামাই বলে তনি আপাকে একটা শাড়ি দিয়ে বলতে হবে উইল ইউ ম্যারি মি ইস্তাতিমা। আমি অলরেডি বিয়াইত্তা, বিবাহিত মহিলা। বিয়াইত্তা মানে আমাদের কিশোরগঞ্জের ভাষায় বিবাহিত মানুষকে বলে বিয়াইত্তা। আর আমি একবার নয় 2বার বিবাহিত মহিলা এবং আমি 2টি বাচ্চার মা। সো ফিউচারে আমার বিয়ে করার কোনোই সম্ভাবনা নেই এবং আমার স্বামী জীবিত। ওকে, আর আল্লাহ না করুক আমার 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 হাজব্যান্ড যদি কোনোদিন আল্লাহ না করুক, জানি না কে আগে মরবে কে পরে মরবে, আমিও মারা যেতে পারি ওর আগে, তাই না? দেখা গেল যে ও সুস্থ হয়ে গেছে আমি মারা গেছি, এরকম হতে পারে, আল্লাহ মাফ করুক। বাট ওই বিয়ের শাদীর চক্করে আমি নায়িকা। হ্যাঁ, সো আম এনাফ ক্যাপাবল, আমি নিজের লাইফ লিড করার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুন্দর 2টা বাচ্চা দিছে। অ্যান্ড আমার হাজব্যান্ড এমন একটা ভালো মানুষ যে আমি মানে ওর ওর ভালো স্মৃতি কল্পনা করে জীবন কাটাই দিতে পারবো ইনশাআল্লাহ। সো যাই হোক, এই কিচ্ছা কাহিনীতে না যাই, এই শাড়িটা দেখেন, শাড়িটা দেখেন। বউরে বেশি বেশি করে শাড়ি কিনা দেন। আমার এসব না বললে বউরে বেশি বেশি করে শাড়ি কিনা দেন। হ্যাঁ, বউরে বেশি বেশি করে শাড়ি কিনা দেন। বউরে শাড়ি, এরকম শাড়ি কিনে দিলে বউরে আর নিজের বউরে আলিয়া ভাটের মতো লাগবে, বুঝছেন? এরকম সুন্দর শাড়ি যদি নিজের বউকে কিনে দেন, নিজের বউকে আলিয়া ভাটের মতো লাগবে, আলিয়া ভাটকে থেকে বেশি সুন্দর লাগবে। সো এটা সব ছেলেদের চোখে কি, তার বউরা হবে বিশ্ব সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী হবে তার ওয়াইফ। সব ছেলেদের চোখে এটাই হওয়া উচিত। সব ছেলেদের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী হবে তার ওয়াইফ। অন্য কোনো মেয়েকে সুন্দর বলাই যাবে না। ওকে, অনেকে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছেন, অনেকে আমাকে টেক্সট করছেন, কল দিয়েছেন। আই এম সরি টু সে আমি কারোর সাথে আমি কাউকে অ্যাটেন্ড করতে পারছি না, বিকজ এই মুহূর্তে আমার কাছে নিজে বাঁচলে বাপের নাম। আমি নিজের কাজ নিয়ে মহাব্যস্ত, বিকজ আমার কাছে সময় আছে মাত্র কয়েক ঘন্টা। আমার কাছে মাত্র ভোর 4টা পর্যন্ত সময় আছে, তারপরে আমার হাতে আর সময় নাই। এই জন্য আমি কারো কোনো কল, কারো কোনো টেক্সট, কোনো কিছু আমি অ্যাটেন্ড করতে পারি নাই। যারা আমাকে পার্সোনালি কল করছেন বা টেক্সট করছেন, আই এম সো সরি ফর দ্যাট, বিকজ আমি আবার কবে আসবো আমি জানি না। সো এই জন্য আমার প্রচুর কাজ। আমি আসছিলামই মাত্র 3 দিনের জন্য। সো আমি যে কারোর সাথে 2 মিনিট কথা বলবো সেই সময়টাও আমার নাই, কারণ আমার একদম এই 3টা দিন আমি পুরো দম ফেলাইতে পারি নাই। ওকে, সো কারো যারা যারা আমার সাথে কথা বলতে চাইছিলেন, হ্যাঁ আমার পরিচিত পরিজন, আমি ব্যাংককে যাই তারপরে ফোনে কথা বলতে পারবো। আমার সাথে অনেকে দেখা করতে চাইছেন, আই এম সো সরি। আমি এত ব্যস্ত, মানে কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম আপু, এক গাধায় দেখি টিকটকে বলতেছে ভাইয়া নাকি মারা গেছে, আল্লাহ মাফ করুক। তাই আমি তাড়াতাড়ি তোমার পেজে আসলাম, আর এখন দেখি তুমি লাইভ করতেছো। এই ফাজিলের বাচ্চাগুলা আপু, এরা ইচ্ছা করে ব্যবসার জন্য, ভিউর জন্য ওরা এই কাজগুলা করে। ভিউর জন্য ওরা এই মিথ্যা নিউজগুলো ছড়ায়, মানুষের জীবন মৃত্যু নিয়ে ওরা মজা করে, বুঝছেন? এগুলা কতগুলা রাক্ষসের বাচ্চা আছে, খোকস, মানে বেয়াদব, এগুলা ছোট লোক, এগুলার মনে করেন ফকিরের জাত। এগুলা টাকা, মানে ভিউ বাড়ানোর জন্য ওরা হচ্ছে টাকা কামায় তো ভিউ দিয়ে, এই জন্য এরা হচ্ছে যে এইসব ভুয়া ভুয়া নিউজ ছড়ায়। এই